প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে ক্লাস 7-এর যে মডেল কোশ্চেন সেটগুলো রয়েছে সেখান থেকে আমরা গ্রামার এবং ভোকাবুলারিগুলো আলোচনা করব। আজকে আমরা মোট ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা থেকে 7টি মডেল সেট, প্রথম যে 7টি মডেল সেট রয়েছে সেখান থেকে আমরা গ্রামার এবং ভোকাবুলারিগুলো আলোচনা করছি। এই গ্রামার এবং ভোকাবুলারিগুলো তোমাদের ফার্স্ট সামেটিভ যে ইভ্যালুয়েশন বা ফার্স্ট সামেটিভ পরীক্ষা রয়েছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নবিচিত্রায় গ্রামার এবং ভোকাবুলারি যে ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস রয়েছে সেই নির্দিষ্ট সিলেবাস মেনেই আলোচনা করা রয়েছে। তাই প্রশ্নবিচিত্রায় দেওয়া গ্রামার এবং ভোকাবুলারিগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমরা আলোচনা করেছি ক্লাস 7-এর রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 1 থেকে 7 পর্যন্ত যে গ্রামার এবং ভোকাবুলারিগুলো আছে সেগুলো নিয়ে। তো প্রথমে আমরা মডেল কোশ্চেন সেট 1, যেটা পেজ নাম্বার আমি বলে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে তোমাদের কাছে বই থাকলে। পেজ নাম্বার 55, নাম্বার 4 দেখো, এখানে পজেসিভ ফর্মগুলো লিখতে বলেছে। দ্য হ্যান্ডব্যাগ মেড ফর লেডিজ, এটা উত্তর হবে লেডিজ হ্যান্ডব্যাগ। দ্য হ্যান্ডব্যাগস মেড ফর লেডিজ হ্যান্ডব্যাগ। নাম্বার 2 রয়েছে দ্য বাস সার্ভিস ফর উমেন্স বাস সার্ভিস। 5-এর দাগে দেখো, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন লিখতে বলেছে। রিয়েল থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে রিয়েলিটি। নাম্বার 2 রয়েছে বোর, থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে বোরডোম। নাম্বার 6-এর দাগে রয়েছে নাম্বার 1 হি বট দ্য বুকস। এটা কি ধরনের বাক্য? এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ সেন্টেন্স ছিল বইতে, এটা অ্যাফার্মেটিভ করতে বলেছিল। হি বট দ্য বুকস। নাম্বার 2 প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট খুঁজে বের করতে হবে। যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স সেগুলোতে সাবজেক্ট উহ্য থাকে বা দেওয়া থাকে না, কেবলমাত্র প্রেডিকেট পার্টটাই দেওয়া থাকে। তাহলে আমাদের এখানে সাবজেক্টটা ইউটা উহ্য আছে। ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ইউ এখানে উহ্য রয়েছে। ইউটা সাবজেক্ট, প্রেডিকেট, বাকি অংশটা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। নাম্বার 3 রয়েছে হুররে উই হ্যাভ ওন দ্য কম্পিটিশান। এটা এখানে কি ধরনের বাক্যের যে ফাংশন বা কাজটা কি ধরনের, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এরপরে নাম্বার 4 এ ড্যাশ অফ মাঙ্কিজ, কালেকটিভ নাউন দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে বলা হয়েছিল। এ ট্রুপ অফ মাঙ্কিজ, মাঙ্কির কালেকটিভ নাউন এখানে হবে এ ট্রুপ অফ মাঙ্কি। নাম্বার 5 হি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, চেঞ্জ দ্য জেন্ডার। এখানে অ্যাডমিনিস্ট্রেটরের জেন্ডার হবে সি ইজ, হি থেকে সি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। স্পেলিংটা তোমরা ভালো করে দেখে নেবে, সি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। নাম্বার 6 হুইচ ইজ হিজ পেন। এটা হুইচ এবং হিজ, এটা একটা প্রোনাউন এবং একটা পজেসিভ অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে বলা হয়েছিল। হুইচ এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর হিজ পেন এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। নাম্বার 7 ওয়ান মাস্ট ডু ড্যাশ ডিউটিজ, এটা একটা প্রোনাউন দিয়ে পূরণ করতে বলা হয়েছে। ওয়ান মাস্ট ডু ওয়ানস ডিউটিজ। নাম্বার 8 ভেরি ফিউ ফাস্ট বোলার্স আর অ্যাজ গুড অ্যাজ বুমরা। এটা যদি সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করা হয় তাহলে হবে, এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে, সুপারলেটিভ ডিগ্রিতে হবে বুমরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলার্স। বুমরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলার্স। এরপরে আমরা প্রশ্নবিচিত্রা গ্রামার ক্লাস 7 থেকে গ্রামার পেজ নাম্বার 57 দেখব। নাম্বার 3 ভার্ব ফর্মস দিয়ে পূর্ণ করতে বলেছে। 1 হি ওয়াজ রাইটিং হোয়েন আই ওয়েন্ট টু হিজ প্লেস। হি ওয়াজ রাইটিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এটা পূর্ণ করা হয়েছে। নাম্বার 2 আই ড্যাশ হিম ইয়েস্টারডে, আই শ হিম ইয়েস্টারডে, এটা সি এর পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। নাম্বার 4 ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ, সেখানে বিউটিফুল কম্পারেটিভ ডিগ্রি হবে মোর বিউটিফুল, সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট বিউটিফুল। নাম্বার 2 হার্ড কম্পারেটিভ ডিগ্রি হার্ডার, সুপারলেটিভ ডিগ্রি হবে হার্ডেস্ট।
এবারে আমরা প্রশ্নবিচিত্রার ক্লাস 7-এর পেজ নাম্বার 58-এ যে গ্রামারগুলো রয়েছে। নাম্বার 4, 1, দ্য লিটল মেড রিপ্লাইড কুইকলি। এখানে অ্যাডভার্ব হবে, এটা কি ধরনের? কুইকলি, এটা একটা অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য লিটল মেড রিপ্লাইড কুইকলি, কুইকলি এখানে অ্যাডভার্ব এবং এটা অ্যাডভার্ব অফ ম্যানার। নাম্বার 2, দে আর ওয়াচিং এ হরর মুভি। এটা দে আর ওয়াচিং এ হরর মুভি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূর্ণ করা হয়েছে। দে আর ওয়াচিং এ হরর মুভি। নাম্বার 3, সিমলা ইজ ড্যাশ দেন কলকাতা। কুলের কম্পারেটিভ ডিগ্রি এখানে ব্যবহার করা হয়েছে। সিমলা ইজ কুলার দেন কলকাতা। নাম্বার 4, আউটের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে বলা হয়েছে। আউট থেকে আউটার মোস্ট বা আটমোস্ট, আউটার মোস্ট অথবা আটমোস্ট। এরপরে নাম্বার 5, ওন্ডার মানে হচ্ছে বিস্ময়। আই ওন্ডার হোয়েন আই থিঙ্ক অফ দ্য সোলার সিস্টেম। আমি বিস্মিত হই যখন আমি এই সৌরমণ্ডল বা সৌরজগৎ সম্পর্কে ভাবি। আই ওন্ডার। দ্বিতীয়টা হচ্ছে ওয়ান্ডার, WANDER। ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। হি ওয়ান্ডার্ড লং টু কোয়েঞ্চ হিজ থার্স্ট। সে বহুদূর ঘুরে বেড়িয়েছিল তার তৃষ্ণা নিবারণের জন্য। নাম্বার 6, সিংস অন দ্য রেডিও। এখানে প্রিপোজিশন হবে অন। এরপরে আমরা দেখব প্রশ্নবিচিত্রা ক্লাস 7 পেজ নাম্বার 59 এর গ্রামারগুলো। নাম্বার 3, প্রোনাউন হচ্ছে আই, মাই এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, মাইন এটা হবে পজেসিভ প্রোনাউন। নাম্বার 4, দ্য প্রাইম মিনিস্টার ড্যাশ কলকাতা টুডে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। দ্য প্রাইম মিনিস্টার ইজ ভিজিটিং কলকাতা টুডে। নাম্বার 5, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম, এটা উত্তর হবে হ্যাজ বিন ইনভাইটেড। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ বিন ইনভাইটেড। ইচ এবং এভরি যদি থাকে সাবজেক্ট হিসেবে, সেখানে সাবজেক্টটি সিঙ্গুলার হিসেবে ধরা হয়, এই জন্য এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ বিন ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম। নাম্বার 2, দ্য প্রপোজাল ইজ ড্যাশ ওয়ান অ্যাক্ট প্লে। এখানে আর্টিকেল ইউজ করা হয়েছে। দ্য প্রপোজাল ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে। ও এর উচ্চারণ ওয়ার মতো হলে এ হয়, এ বসে আর্টিকেল। নাম্বার 3, দ্য স্টুডেন্টস আর ইটিং মিড ডে মিল মেরিলি। দ্য স্টুডেন্টস আর ইটিং মিড ডে মিল মেরিলি। নাম্বার 4, হি স্পেন্ট হিজ ড্যাশ ইন চেন্নাই। এটা চাইল্ডহুড ইন চেন্নাই, চাইল্ডহুড এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 5, ফ্রেঞ্চ ইজ ড্যাশ দেন ইংলিশ। ইজি এই অ্যাডজেক্টিভের সঠিক ফর্ম ব্যবহার করতে বলা হয়েছে এখানে। ফ্রেঞ্চ ইজ ইজিয়ার দেন ইংলিশ। ইজি থেকে হবে ইজিয়ার। ফ্রেঞ্চ ইজ ইজিয়ার দেন ইংলিশ। এখানে একটা স্পেলিংটা ভুল হয়েছে, এখানে EASIER হবে, এখানে এসটা লিখতে ভুলে গিয়েছি, ক্ষমা করবে তোমরা। ফ্রেঞ্চ ইজ ইজিয়ার, EASIER হবে, এটা স্পেলিংটা তোমরা ঠিক করে লিখে নেবে। নাম্বার 6, কাইন্ড এর অ্যাবস্ট্রাক্ট নাউন যে কোনো দুটো বা একটি লিখতে বলা হয়েছিল, যে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করে দেখাতে। কাইন্ড থেকে হবে কাইন্ডনেস, কিং থেকে কিংডম, বা চাইল্ড থেকে চাইল্ডহুড, বয় থেকে বয়হুড। এরকম কিছু উদাহরণ তোমরা পড়ে থাকবে ক্লাস 6-এ তোমাদের টেক্সট বইতেও, যেগুলো দেওয়া রয়েছে। হ্যামলেট ইজ দ্য বেস্ট ড্রামা ইন ইংলিশ, এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। হ্যামলেট ইজ দ্য বেস্ট ড্রামা ইন ইংলিশ, এর পজিটিভ ডিগ্রি হবে নো আদার ড্রামা ইন ইংলিশ ইজ অ্যাজ গুড অ্যাজ হ্যামলেট অথবা সো গুড অ্যাজ হ্যামলেট। প্রশ্নবিচিত্রা ক্লাস 7 পেজ নাম্বার 60 গ্রামার দেখো। নাম্বার 3, ইট ইজ রেইনিং নাও, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। ইট ইজ রেইনিং নাও। নাম্বার 2, রহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। রহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম। নাম্বার 4, দে এটা প্রোনাউন, এর পজেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার, পজেসিভ প্রোনাউন হবে দেয়ার্স। নাম্বার 5 রয়েছে 1,
উই আর প্রাউড অফ আওয়ার পিজেআই বয়েজ হোস্টেল। এখানে বয়েজের পরে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, বয়েজ হোস্টেল, বয়েজের পরে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। এখানে ফ্যাসিনেটিং এটা কি পার্টস অফ স্পিচ? ফ্যাসিনেটিং এটা একটা অ্যাডজেক্টিভ। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। নাম্বার 3, দ্য মার্চেন্ট এন্টার্ড এ ড্যাজলিং প্যালেস। এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে বলা হয়েছিল। দ্য মার্চেন্ট এন্টার্ড এ ড্যাজলিং প্যালেস, এখানে ড্যাজলিং এই শব্দটি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এরপরে আমরা দেখব প্রশ্নবিচিত্রা ক্লাস 7 থেকে পেজ নাম্বার 61-এর যে গ্রামারগুলো সেগুলো। 3.1, Sheila has the longest hair in the class. Sheila has the longest hair in the class. Number 2, he is an MA but his brother is a BA. এখানে প্রথমে an এবং পরে a ব্যবহার করা হয়েছে। নাম্বার 3, মিট এর পাস্ট ফর্ম হবে মেট, মিট এর পাস্ট ফর্ম হচ্ছে মেট। নাম্বার 4, নরেন্দ্র মোদি ইজ ভিজিটিং বেনারস টুডে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, নরেন্দ্র মোদি ইজ ভিজিটিং বেনারস টুডে। নাম্বার 5, দিস বুক ইজ মাইন অথবা ইয়োর্স, যে কোনো একটা প্রোনাউন, পজেসিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। দিস বুক ইজ মাইন অথবা ইয়োর্স। নাম্বার 6, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। এটা রিসিভের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। নাম্বার 7, দ্য শার্ট অফ ইয়োর্স ইজ বিউটিফুল। এখানে পজেসিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, দ্য শার্ট অফ ইয়োর্স ইজ বিউটিফুল। নাম্বার 8, হি ডাজ নট গো টু স্কুল এভরি ডে। এটা একটি ডাজ নট, এটা নেগেটিভ সেন্টেন্স, হি ডাজ নট গো টু স্কুল এভরি ডে। নাম্বার 9, হুইচ পেন ইজ হিজ। হুইচ পেন ইজ হিজ, এখানে হুইচ এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হিজ এটা পজেসিভ প্রোনাউন। নাম্বার 4.1, কিং থেকে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন কিংডম, জেলাস থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে জেলাসি। নাম্বার 5, ম্যাচ দ্য ওয়ার্ডস। এখানে কলাম দেওয়া ছিল, কলাম এ কলাম বি, তার ওয়ার্ডসগুলোর সঙ্গে ম্যাচ করতে হবে। প্রথমে অ্যাপ্রিসিয়েট এটা হবে প্রেইজ, রিডল বা ধাঁধা এটা হবে পাজল, সামন্ড মানে তলব করা, কল্ড ফর, সেটল এটা হবে রিজলভ, সেটল এটা হবে রিজলভ। প্রশ্নবিচিত্রা ক্লাস 7 পেজ নাম্বার 62-এর গ্রামারগুলো দেখো। নাম্বার 3, প্রপার ডিগ্রি দিয়ে ফিল আপ করতে বলেছে। দ্য লিটল গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এ রোজ। দ্য লিটল গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এ রোজ। নাম্বার 2, হি হ্যাজ গিভেন মি দ্য heartiest welcome. He has given me the heartiest welcome. Number 3, Mr. Ghoshal is busier than Mr. Roy. Mr. Ghoshal is busier than Mr. Roy. Number 4, Sujan is as clever as a fox. Sujan is as clever as a fox. Number 5, he is the worst of all in the class. He is the worst of all in the class. Number 4, Ratan was talking to his friend when his mother called him. এটা past continuous tense ব্যবহার করা হয়েছে, রতন was talking to his friend when his mother called him. Number 5, wonder এবং wonder এই দুটো শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে। প্রথমে ওন্ডার মানে বিস্ময় এবং ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, এ দুটো শব্দ দিয়ে বাক্য এর আগেই এই ভিডিওতেই রয়েছে, এর আগের লেসনে তোমরা দেখে নেবে। আজকে তাহলে আমরা আলোচনা করলাম ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভের মডেল কোশ্চেন পেপার 1 to 7 তার যে গ্রামারগুলো, গ্রামার এবং ভোকাবুলারি সেগুলো নিয়ে আলোচনা করলাম। এই ধরনের গ্রামার এবং ভোকাবুলারি ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে আসার সম্ভাবনা বেশি। তোমরা এগুলো দেখে ভালো করে প্র্যাকটিস করবে। তার পরবর্তী যে পেজগুলো বাকি থেকে গেলো সেটা অন্য কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।